আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ফরিয়াদ 24 বিডি চ্যানেলে আপনাদের স্বাগত। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা গাভীর ডেলিভারি করানো হচ্ছে। গাভীটি একটি দেশি গাভী। এই গাভীটি প্রথম বেনের গাভী। গাভীটির ব্যথা ছিল সকাল থেকেই। খামারি বুঝে উঠতে পারেনি, যার কারণে গাভীটি প্রচণ্ড ব্যথায় পা ছোড়াছুড়ি উঠা বসা করতেছে। যখন উঠা বসা অতিরিক্ত হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে, তখন আমাকে ফোন দেয়। আমি সেটির হাত দিতেই দেখি বাচ্চা একদম কাছে চলে এসেছে, কিন্তু গাভীটির বয়স কম এবং এবং এটির বাচ্চা বেশ বড়, যার কারণে গাভী নিজে নিজে এটি প্রসব করতে পারে নাই। প্রিয় দর্শক, গাভীর যদি পা না আসে, আপনারা যারা নিজে নিজে ডেলিভারি করতে চান, আপনারা নির্ভয়ে ভিতরে হাত দিবেন। হাত দিয়ে আগে পা দুইটা বাস করে সামনের দিকে নিয়ে আসবেন। নিয়ে এসে তারপর হাত দিয়ে মাথাটা দেখবেন যে সোজা আছে কিনা। মাথাটা যদি সোজা থাকে তাহলে অবশ্যই বাচ্চার আর কোনো সমস্যা নেই, বাচ্চা বের হয়ে চলে আসবে ইনশাআল্লাহ। তারপর বাচ্চা বের করার পর বাচ্চার দুই কানে ফু দেবেন, যার কারণে বাচ্চাটা দমটা, মানে আমাদের দেশের ভাষায় বলে যে দম সুমার হয়ে যায়, এটা হবে না। এই দেখেন, এই বাচ্চাটা পেটের দিকে তাকায় দেখেন লড়াচড়া নেই, একদমই লড়াচড়া নেই, খুব কম। ফু দেওয়ার পরেই দেখেন, কানে ফুক দেওয়ার পরেই দেখেন এটা শ্বাস প্রশ্বাস, দেখেন শ্বাস প্রশ্বাস নিতে শুরু করেছে। শ্বাস প্রশ্বাস নিলে তাহলে বাচ্চা রিস্ক মুক্ত। তারপর আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হলো বাচ্চা দেওয়ার পর সামনের দুই পা ভাঁজ করে মাথাটা সোজা করে দেবেন। এতে আপনার বাচ্চা যদি কোনো পানি, পেটের পানি বা ফ্লুইড এগুলো নাক দিয়ে অথবা মুখ দিয়ে যায়, তাহলে এটা বের হয়ে আসবে। এই বাছুরটার নাড়াচড়া কম, তাই অনবরত কানে ফুক দেওয়া হচ্ছে। দেখেন, ঠ্যাং দুটা বাস করে দেওয়ার পর, পা দুটা বাস করে দেওয়ার পর ফু দিলেই এই নাড়াচড়া শুরু হয়ে যাচ্ছে। মাথা আঙ্গাইতেই খামারির মুখের এক্সপ্রেশনটা শুনুন। এরকম একটা বাচ্চা হয়, খামারি খুবই আনন্দিত। ও বলি নাই, এই বাচ্চাটা ইজাবের SL ক্রস 441-এর একটি বাচ্চা। আর গাভীর অবস্থা দেখেন, গাভী একদম দুর্বল হয়ে গেছে। বাচ্চাটা একটু বড় হয় এবং অনেকক্ষণ ধরে ব্যথা থাকায় গাভীর অবস্থা খুব শোচনীয়।